তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম এপ্রিল স্নো। মুভিটি পুরো টুইস্টে ভরা, মুভিটি কেউ স্কিপ করে দেখিও না। তো গাইস, আজকে আপনাদের জন্য একটি বিশেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি কখনো ফ্রেন্ডের পার্টনারের সঙ্গে রিলেশন করেছেন? আপনার কমেন্টটি পরের ভিডিওতে হাইলাইট করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, মুভিটি শুরুতেই আমরা মুভিটির মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ইনসু। সে কোনো একটি ইভেন্টের জন্য লাইট সেট আপ করছিল, যে লাইটগুলো বিটের সঙ্গে মোশন করে সেই লাইটগুলো। তো কাজ করার এক মুহূর্তে তার কাছে একটি কল আসে এবং সে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর তাকে সোজাসুজি দেখানো হয় হসপিটালে। ইনসু এমার্জেন্সি রুমের বাইরে ওয়েট করতেছিল এবং সেখানে আরো একটি মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম সিয়ং। এখানে ইনসু যেমনটা চিন্তিত ছিল, ঠিক তেমনটা চিন্তিত সিয়ংও ছিল। পরের সিনে আমরা জানতে পারি ইনসুর ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে আমরা জানতে পারি সিংও ডিস্টার্ব ছিল, কেননা তারও হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর পুলিশ তাদেরকে অবাক করা একটি তথ্য দেয়, সেটা হচ্ছে সুয়াং এর হাজবেন্ড এবং ইনসুর ওয়াইফ একই গাড়িতে ছিল এবং একই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ তাদেরকে তাদের পার্টনারের যেসব জিনিস গাড়িতে ছিল সেগুলো নেওয়ার জন্য ডাকে। পুলিশ ইনসুকে বলে যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তোমার স্ত্রী ড্রাঙ্ক ছিল বা নেশাগ্রস্ত ছিল। এটা শুনে ইনসু অনেক শক হয়, কারণ ইনসুর ওয়াইফ কখনো নেশা করতো না। তারপর তারা দুজন তাদের জিনিসগুলো নিচ্ছিল, তখনই তারা প্রোটেকশন পায়। প্রোটেকশন মিন্স প্রোটেকশন। সুয়াং সেই জিনিসগুলোর মধ্যে একটি ক্যামেরাও পায়। সুয়াং যখন ক্যামেরাটি চেক করে তখন সে অনেক ব্যথিত হয়। তারপর ইনসু কল লাগায় তার ওয়াইফের অফিসে। সেখানে সে জানতে পারে তার ওয়াইফ ছুটি নিয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু ইনসুর ওয়াইফ ইনসুকে বলেছিল যে সে কিছু কাজের জন্য বাইরে যাচ্ছে। তারপর সিয়ং এবং ইনসু মনে করে যে তাদের পার্টনার তাদেরকে চিট করতেছে। পরের সিনে আমরা দেখতে পারি যে ইনসুর বাবা তার সাথে দেখা করার জন্য আসছে। ইনসু তার বাবাকে মিথ্যা বলে যে তার ওয়াইফ কাজের জন্য এখানে আসছিল, কিন্তু ইনসুর বাবা ভাবে যে ইনসুর ওয়াইফ যেখানে অ্যাক্সিডেন্ট করেছে সেখান থেকে সিওলের দূরত্ব অনেক। ইনসু তার ওয়াইফের ফোন চেক করতে ধরে, কিন্তু সে দেখে তার ওয়াইফের ফোনে পাসওয়ার্ড দেওয়া। ইনসু অনেকবার ট্রাই করার পর সে কোডগুলো আনলক করতে পারে। আনলক করার পর প্রথমে সে মেসেজ অপশনে চেক করে এবং সে সিয়ং এর হাজবেন্ড এবং ইনসুর ওয়াইফের সব কনভারসেশন পড়ে। এগুলো পড়ার পর সে অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর তার নাক থেকে রক্ত বার হওয়া শুরু করে। পরের দিন সে যখন কাজে যায় তখন তার বন্ধু তাকে অ্যাডভাইস করে তুমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও, আর বলে আগেরবার যখন তুমি না বলে চলে গিয়েছিলে তার জন্য তোমার প্রডিউসার তোমার উপর অনেক রাগান্বিত হয়ে আছে। তারপর সে ওখান থেকে তার ওয়াইফ যেখানে আছে সেখানে চলে যায়। যে হোটেলে ইনসু ছিল সেখানে সিয়ংও ছিল। তারা দুজন একে অপরের মুখোমুখি হয়। ইনসু সিয়ংকে বলে আমি পুলিশ অফিসারকে বলেছি আমার ওয়াইফ বিজনেস ট্রিপের জন্য ওখানে গিয়েছিল। তখন সে সিয়ংকে প্রশ্ন করে তোমার স্বামী কি এখানে বিজনেস ট্রিপের জন্য এসেছিল? সিয়ং এর উত্তরে বলে হ্যাঁ, আমার স্বামী বিজনেস ট্রিপের জন্য এখানে এসেছিল। রাতে ইনসু যখন তার ওয়াইফকে দেখতে যায় তখন ওখানে গিয়ে সে দেখতে পারে সিয়ং ওখানে আগে থেকেই আছে। আসলে সিয়ং জানতে চায় যে আসলেই কি ইনসুর ওয়াইফের সাথে তার হাজবেন্ডের রিলেশন আছে। পরের সিনে আমরা দেখতে পারি যে তারা দুজন মেডিকেল স্টোরে গিয়েছে ওষুধ কেনার জন্য। তারপর সিয়ং ইনসুকে জিজ্ঞেস করে তুমি তাদের ব্যাপারে কেমন করে জানলে? ইনসু বলে আমার ওয়াইফের ফোনে সব মেসেজ ছিল, সেগুলো আমি চেক করেছি। তারপর ইনসু সুয়েংকে জিজ্ঞেস করে তুমি এই ব্যাপারে কেমন করে জানলে? সুয়েং এর উত্তরে বলে পুলিশ তখন আমাকে একটি ক্যামেরা দিয়েছিল। তারপরে সুয়েং তাকে ক্যামেরাটি দেয় এবং ভিডিওটি দেখতে বলে। ইনসু ভিডিওটিতে দেখতে পারে যে তার ওয়াইফ সুয়েং এর হাজবেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছে। তারপর সে তার ওয়াইফকে দেখার জন্য হসপিটালে যায়। তার ওয়াইফ এবং সুয়াং এর হাজবেন্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল। তাদের দুজনের অবস্থা এতটাই খারাপ যে তারা দুজন কারোর সঙ্গে কথা বলতে পারে না। সে তার ওয়াইফকে বলে তোমার মরে যাওয়া উচিত ছিল। পরের সিনে আমরা দেখতে পারি যে তার বন্ধু তার সাথে আবার দেখা করতে আসছে। তারপর ইনসু তার ওয়াইফের ব্যাপারে সবকিছু খুলে বলে তার বন্ধুকে। ইনসু এগুলো বলার পর এতটাই শরম পায় যে তার বন্ধুকে সে যেতে বলে। ইনসু অনেকটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং সিয়ং এর বাসার সামনে এসে ওকে ডাকে এবং সিয়ং এর উদ্দেশ্যে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। সিয়ং যখন বাইরে আসে তখন দেখে ইনসু অনেকটা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। পরের দিন ইনসু সিয়ং এর কাছ থেকে মাফ চায়। কিছুক্ষণ পর গভর্নমেন্ট থেকে লোক আসে। অ্যাক্সিডেন্টের সময় যে দ্বিতীয় গাড়িটি ছিল সেটার ড্রাইভারটি মারা যায়। গভর্নমেন্টের লোকটি বলে ওই লোকটির ফিউনারালে তোমাদের যাওয়া উচিত। তারপর ইনসু এবং সিয়ং সেই লোকটির ফিউনারাল অনুষ্ঠানে চলে যায়। সেখানে ওই লোকটির মা তাদেরকে ওয়েলকাম করে। বৃদ্ধ মহিলাটি বলে তোমরা কি আমার ছেলের বন্ধু হও? কিন্তু ইনসু এবং সিয়ং সবকিছু সত্যি সত্যি বলে দেয়। এটা শোনার পর বৃদ্ধ মহিলাটি বলে এখানে আসার তোমাদের কোনো দরকার ছিল না। তারপর ওই লোকটির ভাইটি যখন এগুলো বিষয়ে জানতে পারে তখন তাদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই ব্যাপারটিতে সিয়ং অনেক কষ্ট পায়। ইনসু তার ওয়াইফকে আবার বলে তোমার মরে যাওয়া উচিত ছিল। রাতের বেলায় ইনসু
বরফ দিয়ে খেলছিল। ইনসুকে এমনটা করতে দেখে সিয়ং নিচে চলে আসে। ইনসুকে এমনটা করতে দেখে সিয়ং জিজ্ঞেস করে, তুমি কি কোনো অ্যাথলিট? এটার উত্তরে ইনসু বলে যে না, আমি অ্যাথলিট না। তারপর সে জিজ্ঞেস করে, তোমার পেশা কি বা তোমার প্রফেশন কি? সিয়ং এটার উত্তরে বলে, আমি একজন হাউসওয়াইফ। তারপর তারা দুজন ডিনার করার জন্য একটি হোটেলে যায়। সিয়ং ইনসুকে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের কেমন করে সাক্ষাৎ হয়েছিল? ইনসু বলে, আমার ওয়াইফ একজন ফটোগ্রাফার, সে কলেজের ফটো নেওয়ার জন্য আমাদের কলেজে এসেছিল। ইনসু যখন তার কলেজের নাম বলে তখন সুয়েং বলে, আমার হাজবেন্ডও তো ওই কলেজে পড়তো। ইনসু বলে, তোমার আর তোমার হাজবেন্ডের সাক্ষাৎ কেমন করে হয়েছিল? সিয়ং বলে যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। সিয়ং ইনসুকে বলে, যখন তোমার বইয়ের হুঁশ আসবে তখন তুমি কি করবে? ইনসু মজা করে বলে, আমি ওর থেকে রিভেঞ্জ নেব। তারা দুইজনেই সে সময় অনেক খুশি ছিল। তারপর সিয়ং মজায় মজায় বলে যে আমাদের দুজনের যদি রিলেশন হয় তাহলে আমরা দুজনে পাগল হয়ে যাব। পরের দিন তারা দুজন একসঙ্গে লাঞ্চ করে। ইনসু তার কাজ কন্টিনিউ করার জন্য সিয়ংয়ের সাথে সিওল চলে যায়। একদিন রাতে তারা দুজন রাতে ওয়াক করার জন্য বাইরে আসে। হাঁটাহাঁটি করার এক পর্যায়ে সিয়ংয়ের অনেক ঠান্ডা লাগে এবং সে বলে, চলো আমরা দুজন দৌড়ে কারের কাছে যাই। তারপর তারা দুজন এমনটাই করে। তারপর সিন শিফট হয় আবার পরের দিনে, যেখানে তারা ছিল হসপিটালে। সিয়ং ছোট্ট একটি গাছ কিনে ইনসুকে গিফট করে এবং বলে, এটার ভালো মতন যত্ন নিয়েন। ইনসু বলে, হ্যাঁ আমি এটার খেয়াল রাখবো। তার কিছুদিন পর এরা দুজন ইন্টিমেট হয়। তারপরের দিন সিয়ং ইনসুকে জিজ্ঞেস করে, তোমার পছন্দের সিজন কোনটা? ইনসু এর উত্তরে বলে, আমার স্প্রিং সিজন সবচেয়ে পছন্দের। তারপরে ইনসু ওকে জিজ্ঞেস করে যে তোমার পছন্দের সিজন কোনটা? সিয়ং উত্তরে বলে, আমার উইন্টার অনেক পছন্দ। তারপরে ইনসু বলে, আমার বরফ অনেক পছন্দের। এর উত্তরে সিয়ং বলে, আমি উইশ করি যে বসন্তকালে বরফ পড়ুক। তারপরে তারা দুজনে একসঙ্গে একটি সেলফি ওঠে, মানে ইন্টিমেট হওয়ার পর। যুক্তি দেখো, তারা দুইজনে মনে মনে ভাবে যে আমরা দুজন এক হলে ভালোই হতো, কিন্তু তারা দুজন এটাও ভালো করে জানে যে এটা কখনোই পসিবল না। কিছুদিন পর সিয়ং যখন ইনসুর বাসায় ছিল তখন হঠাৎ করে ইনসুর ফাদার ইন ল চলে আসে। ইনসু কোনোরকম করে সিয়ংকে লুকিয়ে দেয়। তারপর থেকে তারা দুজন একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করা শুরু করে। একদিন হসপিটাল থেকে ইনসুর কাছে একটি কল আসে। যে ফোন করেছিল সে বলে, তোমার ওয়াইফ এখন জ্ঞানে চলে আসছে বা সেন্সে চলে এসেছে। ইনসু তার ওয়াইফকে দেখতে চলে যায়। নার্সটি বলে যে সে শুধু চোখে দেখতে পারবে, বর্তমানে কথা বলতে পারবে না। তারপরে ইনসু তার ওয়াইফের অনেক দেখভাল করা শুরু করে দেয়। এদিকে সিয়েংও তার হাজব্যান্ডের অনেক ভালো মতন খেয়াল রাখা শুরু করে। যেটাই হোক না কেন, এগুলো তো তাদের পার্টনার, তাই না? সিয়েং ডক্টরকে বলে যে আমার হাজব্যান্ডের কি কন্ডিশন ঠিক হয়েছে? ডক্টর বলে, না, তোমার হাজব্যান্ডের কোনো কন্ডিশন চেঞ্জ হয় নাই। যদি তুমি চাও তাহলে তোমার হাজব্যান্ডকে তুমি সিওলে অ্যাডমিট করতে পারো। তারপর ইনসু আবার সিয়ংয়ের সাথে দেখা করে এবং বলে, আমি তোমার সঙ্গে আবার ডিনার করতে চাই। কিন্তু সিয়ং ডাইরেক্ট মানা করে দেয়। ইনসু বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপরে দৃশ্যে আমরা দেখি যে তারা দুজন আবার ইন্টিমেট হয়েছে। ভাই রে ভাই, কি মুভি এটা! ইনসু মনে মনে বলে যে আমরা যদি আগে দেখা করতাম বা আমার লাইফ যদি প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে লাইফটা কেমন হইতো। তারপর সিয়ং এর কাছে ডক্টরের কল আসে এবং ডক্টরটি বলে যে তোমার হাজবেন্ড মারা গেছে। কিছুদিন কেটে গেছে এখানে। এখন বর্তমানে ইনসুর ওয়াইফ কথা বলতে পারে। ইনসুর ওয়াইফ ইনসুকে থ্যাংক ইউ বলে এবং বলে, তুমি যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। তারপর হসপিটালে বেডে ইনসুর ওয়াইফ ওকে বলে যে আমি যেগুলো করেছি সেটার জন্য কি তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না? ইনসু বলে যে যা হওয়ার তা হয়ে গেছে এবং সিয়াংয়ের হাজবেন্ড মারা গেছে। এটা শুনে ইনসুর ওয়াইফ অনেক দুঃখ পায়। কেন পায় সেটা তো তোমরা জানোই। তো এখানে ইনসু একটি অবাক করা কাণ্ড করে, সেটা হচ্ছে তার ওয়াইফকে সে এখানে ছেড়ে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পারি যে সে তার কাপড় চোপড় নিয়ে নতুন একটি বাসায় চলে এসেছে। তো বর্তমানে যে সিজনটা আছে সেটা হচ্ছে স্প্রিং, কিন্তু হঠাৎ করেই স্প্রিং এর মধ্যে উইন্টারের বরফ পড়া শুরু করে দেয়। তো তারপর একটি গাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা বুঝতে পারি যে সিয়ং এবং ইনসু একে অপরের সাথে আছে এবং এখানেই এই টুইস্টে ভরা মুভিটি শেষ হয়ে যায়। তো আমি জানি আমার এক্সপ্লেন করতে একটু সমস্যা হয়েছে, কেননা আমিও মুভিটি ভালো মতন বুঝতে পারিনি। তো সেটার জন্য আমি দুঃখিত। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বাই।